হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরীক্ষা করতে চাইলেন রাখাল রে, দেখি একটু বেশি দিলে কাজ হয় কিনা। রাখাল রে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও রাখাল, আমি তোমার কাছে একটা প্রস্তাব দেই, তুমি একটা কাজ করো, একটা দুধওয়ালা ছাগি আমাদেরকে দিয়ে দাও, বিনিময়ে আমরা তোমাকে তার মূল্য দিয়ে দিব। এতে আমাদের দুধের দ্বারা তৃষ্ণা নিবারণ হবে, গোশতের দ্বারা ক্ষুধা দূর হবে। তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ছাগল কোথায়, তুমি বলবা একটা নেকড়ে অথবা বাঘে আক্রমণ করে ধরে নিয়ে গেছে। এটা স্বাভাবিক, মাঝে মধ্যেই ঘটে। রাখাল বললে মালিক বিশ্বাস করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাখালকে বললেন, রাখাল, তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি, সম্পদ দিচ্ছি, তুমি ছাগল একটা দিয়ে দাও, তোমার মালিক যদি জিজ্ঞাসা করে তুমি বলবা নেকড়ের পাল আক্রমণ করে একটা ছাগল নিয়ে গেছে, তোমার মালিক সেইটা বিশ্বাস করবে। রাখাল সাথে সাথে হতবাক হয়ে গেল। রাখাল বলতেছে, ইয়া হাদা ফাইনাল্লাহ, ইয়া হাদা ফাইনাল্লাহ। রাখাল বলতেছে, হে আগন্তুক, তুমি কি বলো? আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? তুমি কেমন কথা বলতেছো? তার মানে রাখাল বলতেছে, হে আগন্তুক মুসাফির, তুমি আমাকে কি কথা বলতেছো? হয়তো আমার মালিক আমার কথা বিশ্বাস করবে, মালিককে হয়তো আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আল্লাহকে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যথাযথভাবে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার কথা, তাকওয়ার কথা, গুনাহ থেকে বেঁচে থাকার কথা আল্লাহ তাআলা বললেন। এখন যদি আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আয় আল্লাহ, আপনি যে আমাদেরকে মুত্তাকি হতে বললেন, তাকওয়া অর্জন করতে বললেন, আমরা কিভাবে তাকওয়া অর্জন করব? কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যেটা আদেশ করেন সেটা বাস্তবায়নের পদ্ধতিও আল্লাহ তাআলা বলে দেন। যেমন কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা আছে, নামাজ কিভাবে বাস্তবায়ন করতে হবে, কিভাবে পড়তে হবে, আল্লাহ তাআলা এটাও আমাদেরকে জানায় দিয়েছেন। যেমন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 82 জায়গায় নামাজের কথা বললেন। এখন যদি আমরা প্রশ্ন করি নামাজ আমরা কিভাবে পড়ব, আল্লাহ তাআলা আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন, সূত্র দিয়ে দিয়েছেন। আমি আদেশ করেছি নামাজের, এই নামাজটা শিখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। আল্লাহর আদেশ মান্য করো, রাসূলের আদেশ মান্য করো। এখন আল্লাহর আদেশ হলো বান্দা ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আমরা যদি বলি আল্লাহ কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, আল্লাহ তাআলা বলেন তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা আমার হাবিবের অনুসরণ করো, হাবিবের আনুগত্য করো। এরপরে আল্লাহ তাআলা আর আয়াতের মধ্যে আমাদেরকে জানায় দেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের আদেশ আল্লাহ তাআলা কোরআনে করেছে। আর আল্লাহর নবী বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ ওইভাবে পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। যত আদেশ আছে কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা ওই আদেশ বাস্তবায়ন করার পদ্ধতি দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে করেন আপনি একটা ছেলেকে বললেন যে তুমি আগামী দিন সকালবেলায় চট্টগ্রাম যাবা, চট্টগ্রাম শহরে যাবা, হালি শহর যাবা, বাইজিদ গোস্তামি যাবা, কিন্তু ছেলেটা জীবনে আপনার ওই ব্রিজের ওই পারে যায় নাই। বলেন তো, যতই সহজ জায়গা হোক না কেন, অচেনা জায়গা যত সহজ হোক, কিন্তু এটা কঠিন জায়গা। অপরিচিত জায়গা যত সহজ হোক, এটা প্রথমবার কঠিন লাগবে, স্বাভাবিক। আপনি যখন তাকে আদেশ করবেন যে আগামী দিন সকালবেলায় তোমাকে শহরে যেতে হবে, সে তো জীবনে কোনোদিন শহরে যায় নাই, সে তো রাঙ্গুনিয়াও কোনোদিন যায় নাই। এখন তার জন্য তো শহরে যাওয়া কঠিন। সে যখন বিচলিত, সে যখন পেরেশান, আপনি তার মাথায় হাত দিয়ে বললেন, বাবা টেনশন তুমি করো না, তুমি এখান থেকে সুন্দর মতো এই রাস্তায় যাবা,
ওখান থেকে একটা সিএনজিতে উঠবা, সিএনজি কে বলবা আমি চট্টগ্রাম শহরে যাব, তোমার যেই জায়গায় যাওয়ার প্রয়োজন সিএনজি ওয়ালা তোমাকে সেই জায়গাতেই নামায়া দিবে। বলেন তো, আদেশ করার পরে চট্টগ্রাম শহরে যাওয়া তার জন্য যতটা কঠিন মনে হচ্ছিল, যখন আপনি তাকে যাওয়ার রাস্তা পদ্ধতি বলে দিলেন, বলেন তো আদেশ করার পরে তার কাছে যেমন কঠিন মনে হচ্ছিল, যাওয়ার পদ্ধতি বলে দেওয়ার পরে তার কাছে কি আগের মতো কঠিন থাকবে নাকি একটু সহজ হয়ে যাবে? আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করতে বললেন, খোদা ভীতি অর্জন করতে বললেন, মুত্তাকি হতে বললেন। সাথে সাথে আল্লাহ তাআলা জানায় দিলেন, ও আমার গোলাম, কেমন করে তুমি মুত্তাকি হবা, পরহেজগার হবা, আমি আল্লাহ তাআলা সেই পদ্ধতিগুলো কোরআনুল কারীমের মধ্যে তোমাদেরকে জানায় দিব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পদ্ধতি জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। এখানে কথাটা বোঝার দরকার আছে। অনেক সময় আমরা কথাগুলা বুঝি না, এই আয়াত দিয়ে ওয়াজ করি কিন্তু এই আয়াতের সারমর্মটা আমরা বুঝি না। আল্লাহ তাআলা বললেন কুনু মা'আস সাদিকিন। সাদিকিন শব্দটা হলো বহুবচন, সাদিক শব্দটা হলো একবচন। তার মানে আল্লাহ তাআলা বললেন তুমি অনেক অনেক সত্যবাদীদের সাথে মিলিত হও। কথা বুঝেন নাই? অনেক সত্যবাদীদের সাথে তুমি মিলিত হও। তার মানে আমার গোটা জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমি যাদের সাথে মিশবো, যাদেরকে বন্ধু বানাবো, তারা প্রত্যেকেই সত্যবাদী হতে হবে। আল্লাহ তাআলা তো বহু গুণ আছে, সত্যবাদিতার গুণের কথা কেন আল্লাহ তাআলা উল্লেখ করলেন? আল্লাহ তাআলা তো বলতে পারতেন নামাজীদের সঙ্গে হয়ে যাও। আল্লাহ তাআলা তো বলতে পারতেন যারা দান সাদাকা করে তাদের সঙ্গে হয়ে যাও। আল্লাহ তাআলা তো বলতে পারতেন যারা বেশি বেশি মানুষের সাথে ভালো কথা বলে তাদের সঙ্গে হয়ে যাও। কিন্তু আল্লাহ তাআলা সাদিক সত্যবাদিতার গুণের কথাটা কেন উল্লেখ করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন সত্যবাদিতা হলো এমন একটা গুণ যেই লোকটা সত্যবাদিতার পরিপূর্ণ গুণ অর্জন করতে পারে, বাকি প্রত্যেকটা গুণ তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। পরিপূর্ণ সত্যবাদিতার গুণ যে অর্জন করতে পারছে তার মধ্যে বাকি গুণগুলা এমনিতেই চলে আসে। সুবহানাল্লাহ। কারণ সত্যবাদিতা হলো কল্যাণের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদিতার গুণের ব্যাপারে বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্যবাদিতা মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সেজন্য মানুষ যখন কোন সত্যবাদী মানুষের সঙ্গী হয়, এই সত্যবাদী তাকে কল্যাণের দিকে নেয়, আর কল্যাণ জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য সত্যবাদী তথা ভালো মানুষকে আল্লাহ তাআলা বন্ধু বানাতে বলছেন, ভালো মানুষের সঙ্গী হতে বলেছেন। আমার জীবনের যতগুলা ধাপ আছে সেই ধাপটা হতে পারে শিক্ষা জীবন, সেই ধাপটা হতে পারে আমার সামাজিক জীবন, সেই ধাপটা হতে পারে আমার ব্যবসা জীবন, কর্মক্ষেত্রের জীবন। প্রত্যেকটা জায়গায় আমি যখন যাব আমি খুঁজে খুঁজে সত্যবাদী ভালো মানুষগুলাকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করব। যেই ছাত্রটা চায় যে আমি মুত্তাকি হব, পরহেজগার হব, স্কুলের ছাত্র হোক, কলেজের ছাত্র হোক, আর মাদ্রাসার ছাত্র হোক, স্কুল কলেজে যাওয়ার পরে সে সর্বপ্রথম খুঁজতে থাকবে কোন ছেলেগুলা নামাজি, কোন ছেলেগুলা ভদ্র, কোন ছেলেগুলা ইফটিজিং করে না, কোন ছেলেগুলা দ্বীনের সাথে মিলে চলে। এইরকম ছেলেদেরকে খুঁজে যখন একটা ছেলে বন্ধু বানাবে, ওই ছেলেটার স্কুল লাইফ বলেন, কলেজ লাইফ বলেন, ওইটা তার খারাপ হবে না, সে ইফটিজার হবে না, সে দুশ্চরিত্র সম্পন্ন কেউ হবে না। ভালো বন্ধুদের সংস্পর্শে থাকার কারণে সে সকল প্রকার পাপাচার এবং অনাচার থেকে বেঁচে থাকতে পারবে। যে ব্যক্তি ব্যবসা করে, ব্যবসা যে কর্মক্ষেত্রে আমি আপনি যাই না কেন, সেই জায়গায় আমার আপনার কিছু পরিচিত, কিছু বন্ধু বান্ধব এমনিই হয়ে যায়, ঠিক না? যারা বাজারে ব্যবসা করে অথবা যে কোনো লাইনে ব্যবসা করে, ব্যবসার খাতিরে কিছু মানুষের সাথে তার পরিচয় হয়, তার প্রচেষ্টা থাকবে আমি আমার সম্পর্কগুলা এমন ব্যবসায়ীদের সাথে রাখবো যেই ব্যবসায়ীরা হলো সত্যবাদী,
কারণ সত্যবাদী ব্যবসায়ীর দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমি যদি আমার কর্মক্ষেত্র ব্যবসার ক্ষেত্রে সত্যবাদীদেরকে বন্ধু বানাই, আল্লাহ রাসূল ওই সত্যবাদী ব্যবসায়ীর ব্যাপারে বলেছেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী সে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে, নেককার বান্দাদের সাথে অবস্থান করবে। সুবহানাল্লাহ। সেজন্য আমি আমার ব্যবসা, কর্মক্ষেত্র সব জায়গায় মুত্তাকি, পরহেজগার, নামাজীদেরকে বন্ধু হিসেবে বানাবো। কারণ আমাদের দেশে প্রবাদ বাক্যেই বলা হয়, সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। আমরা তো দেখেছি বহুত ভালো ছেলে, ব্রিলিয়ান্ট ছেলে, মুআদ্দাব ছেলে, ভদ্র ছেলে, ছেলেগুলা খারাপ বন্ধুদের সাথে মেশার কারণে একসময় তার নৈতিকতার পদস্খলন ঘটেছে। যেই ছেলেটার ব্যাপারে মানুষেরা যা কল্পনাও করে নাই, শুধুমাত্র খারাপ সঙ্গের কারণে সে তার চাইতেও বেশি বেশি জঘন্য পাপাচার অনাচারে লিপ্ত হয়ে গেছে। স্বাভাবিক এমনটাই হয়, এমনটাই হয়। মনে করেন 10 জন বন্ধু ভালো, এর সাথে একজন খারাপ, 10 জনের মধ্যে একজন খারাপ। 10 জন বন্ধু নামাজি, যখন এই 10 জন একসাথে হাঁটে তাদের সাথে একজন খারাপও আছে। কিন্তু এলাকার মানুষ যখন এই ছেলেগুলাকে দেখে, তারা বলা বলি করে, দেখো ছেলেগুলা কত ভালো নামাজি, কিন্তু ওদের সাথে একটা খারাপ ছেলেও আছে। ওই ভালো গুলার সাথে চলতে চলতে একটা সময় খারাপটার মনের মধ্যে এই চিন্তা চলে আসে, আরে আমি এই ভালো ছেলেগুলার সাথে চলার কারণে আমি খারাপ হওয়ার পরেও মানুষেরা আমাকে ভালো বলে। এখন আমার উচিত এরা যেমন চারিত্রিক গুণ সম্পন্ন, আমারও চরিত্রটাকে ওই রকম বানায় ফেলা উচিত। একটা সময় দেখা যাবে, একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস পর ওই খারাপ ছেলেটা ভালো মানুষের সাথে মেশার কারণে, ভালো মানুষের সাথে চলার কারণে সেও এক সময় ভালো গুণে গুণান্বিত হয়ে যায়। আবার একটা ভালো ছেলে, দিনদার ছেলে 10 জন খারাপ বন্ধুর সাথে মিশতে, আজানের সময় হলো, আজান দিল, কেউ নামাজে যায় না। বন্ধুরা খোশ গল্পের মধ্যে মজা আছে, বাকি 9 জন গল্প করতেছে, আরেকজন বন্ধু সে নামাজে যাবে, শয়তানে ওয়াসওয়াসা দিচ্ছে। আরে বন্ধুদের সাথে কি সব সময় আড্ডা দেওয়া হয় নাকি? আজকে একটু আড্ডা দে, জামাতে নাইলে নাই পড়লি, একা একা বাসায় গিয়া পড়বি। এইরকম আস্তে আস্তে ওয়াসওয়াসা দিতে দিতে একটা সময় ওই বেনামাজি বন্ধুদের সাথে থাকতে থাকতে নামাজি বন্ধুটাও এক সময় বেনামাজি হয়ে যায়। সেজন্য সঙ্গের বড় প্রভাব আছে। সঙ্গ যার ভালো, কর্ম তার ভালো, সঙ্গ যার খারাপ, কর্ম তার খারাপ। এজন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা বেছে বেছে বন্ধু নির্বাচন করব। যাদের দ্বারা আমি উপকৃত হতে পারবো এমন মানুষগুলোকে আমি আমার বন্ধু হিসাবে গ্রহণ করব। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সূত্র দিয়ে দিলেন, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলাকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্যবাদী, পরহেজগার, নেককার মানুষের সঙ্গ যদি তুমি গ্রহণ করো, একটা সময় তোমার জন্য মুত্তাকি হওয়াটা সহজ হয়ে যাবে। দ্বিতীয় সূত্র হলো, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখা। অন্তরের মধ্যে এই চিন্তা নয়ন করা, আমি যেখানে যাই, যা করি, যা বলি, সর্বহালতে আমাকে আমার আল্লাহ তাআলা দেখেন। দুনিয়াতে মানুষের অপরাধ প্রবণতা কমানোর জন্য, অপরাধ দূর করার জন্য কত পদ্ধতি বের করা হয়। দুনিয়ার মধ্যে যত পুলিশ বাড়ে, বুঝবেন দুনিয়াতে তত অপরাধ বাড়তেছে। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাড়ার কারণ কি? অপরাধ বাড়তেছে, এই জন্য পুলিশ দরকার। রাস্তার মোড়ে মোড়ে সিসি ক্যামেরা লাগানো, উদ্দেশ্য হলো যাতে অকারেন্স অপরাধগুলোকে দেখা যায়, শনাক্ত করা যায়। দিন দিন সিসি ক্যামেরার ব্যবহার বাড়তেছে, তার মানে অপরাধ প্রবণতা আমাদের মধ্যে, সমাজের মধ্যে বাড়তেছে। সিসি ক্যামেরা দিয়ে, আইন দিয়ে, প্রশাসনের লোক বৃদ্ধি করে অপরাধ প্রবণতা কমানো যাবে না, বরং অপরাধ আরো দিন যায় বাড়ে। যেমন কিছুদিন আগে রাষ্ট্রীয়ভাবে আইন হলো, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। ধর্ষণ করলেই মৃত্যুদণ্ড তা না, ধর্ষণের যে শাস্তি আছে, স্তর আছে, সর্বোচ্চ স্তর হলো মৃত্যুদণ্ড। কঠিন এক শাস্তি। বলেন তো, এই শাস্তি নির্ধারিত হওয়ার পরে বাংলাদেশে ধর্ষণ হয় নাই, এরকম ঘটনা ঘটছে নাকি?
বরং আরো বাড়ছে। ধর্ষণের গতিতেই আছে। অপরাধের মাত্রা শাস্তির মাত্রা বাড়ানোর সাথে সাথে অপরাধের মাত্রাটাও বেড়ে গেছে। তার মানে দুনিয়ার আইন দিয়ে, প্রযুক্তি দিয়ে মানুষকে মুত্তাকি বানানো যাবে না, গুনার থেকে বাঁচানো যাবে না। কিন্তু মানুষগুলার অন্তরে যদি কিছু বিষয় দৃঢ়ভাবে বদ্ধমূল করে নিতে পারি আমরা, তাহলে মুত্তাকি হওয়া যাবে, সকল প্রকার গুনাহ থেকে বাঁচা যাবে। অন্যতম চিন্তা হলো সর্ব অবস্থায় সর্বহালতে আমাকে দেখতেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সর্বহালতে সর্ব অবস্থায় দেখতেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। আমাদের স্রষ্টাকে জোরে বলেন তো। নাস্তিকেরা বলে যে প্রাকৃতিক ভাবে হয়েছে, কিন্তু আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি আল্লাহ এটাও জানি কোন জিনিসে মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আমার অন্তরের মধ্যে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয় বলেন তো? দুনিয়ার কোন প্রযুক্তি, দুনিয়ার কোন সর্বাধুনিক মেশিন দিয়া আমার অন্তরের ওয়াসওয়াসা কি দিচ্ছে এটা বের করা সম্ভব নাকি? সম্ভব বলে? দুনিয়ার সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করেও আমার অন্তরে আমি কি বলতেছি, কি করতে চাচ্ছি, এটা বের করা সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি আল্লাহ তাআলা জানি তার অন্তরের ভিতরে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ তাআলা এবার আরো জবাব দেন, কেন জানি বান্দা তুমি জানো নাকি? আমি জানার কারণ হলো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার অন্তরের খবর জানার কারণ হলো যে আমি তোমার শাহরগের চাইতেও অধিক নিকটবর্তী। সুবহানাল্লাহ। তার মানে আমি আমার যত নিকটে তার চাইতে বেশি নিকটে কে? আল্লাহ তাআলা। আমি তো আমারই কত কিছু দেখি না, যা দিয়া দেখি এইটাও দেখি না। আমরা দেখি কি দিয়ে? চোখ দিয়ে। চোখ দিয়ে। আয়না ছাড়া কোনোদিন আমি আপনি নিজের চোখ দেখতে পারছি? যা দিয়া দেখি এইটারও আমরা দেখি, নিজের চেহারাটারেও দেখতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা আমার অন্তরের গহীন কোণে কি ওয়াসওয়াসা দেয়, কোন জিনিস ওয়াসওয়াসা দেয়, আল্লাহ তাআলা এটা জানেন। যেই আল্লাহ অন্তরের ওয়াসওয়াসার খবরটাও জানে, বলেন তো সেই আল্লাহ 24 ঘন্টা রাত দিন আধারে আলোতে সর্ব অবস্থায় আমাকে দেখেন কি দেখেন না? সর্ব অবস্থায় আমি আল্লাহ তাআলার নজরের মধ্যে আছি। দুনিয়ার সিসি ক্যামেরারে মানুষ কত ভয় পায়। একদিন এক ভিডিও দেখতে আসছে সামনে, এক চোর চুরি করতেছে, হঠাৎ করে তার নজরে সিসি ক্যামেরা পড়ে গেছে। আস্তে চুরির মালগুলা রাইখা ও সিসি ক্যামেরার কাছে যায় মাপ চাইতেছে, দুই হাত জোড় করে বলতেছে আর জীবনে করব না, কান ধরে কইতেছে আর জীবনে করুন না। সিসি ক্যামেরারে কি ভয় পায় চিন্তা করছেন? অথচ সিসি ক্যামেরার ভিডিওটা ডিলিট হতে পারে, অথবা সিসি ক্যামেরার লেন্সটা শুধু লাগানো, ওর সাথে কোনো রেকর্ড করার ব্যবস্থা নাই, কিন্তু ওইটারে কি ভয় না পায়। অথচ আল্লাহর নজরকে ভয় পায় না বান্দা, সিসি ক্যামেরারে লজ্জা পায়। কাছের মানুষ, এলাকার মানুষ দেখে ফেলবে এই জন্য অপরাধ করে না, এলাকার মানুষকে লজ্জা পায়, আল্লাহকে লজ্জা পায় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার আল্লাহ তাআলার ব্যাপারে সবচাইতে বেশি লজ্জাশীল হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, বান্দা আমি আল্লাহ যে শুধু তোমাকে দেখি তা না, আল্লাহ তাআলা এরপরে বলেন, ইদিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডান কাঁধে বাম কাঁধে উভয় কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যারা আমাদের আমলগুলোকে, কর্মগুলোকে লিপিবদ্ধ করতেছে। আমরা তাদেরকে সোজা নামে কিরামান কাতিবিন নামে চিনি। কিরামান কাতিবিন হলো সম্মানিত লেখকদ্বয়। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই সম্মানিত লেখকদ্বয় এরাও জানে যে আমরা কি আমল করি, ওরা জানে।
আরো একজন ফেরেশতা আছে, আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটা মানুষের সাথে একজন সদা তৎপর ফেরেশতা আছে, যে সব সময় রেডি থাকে, কোন সময় সে অমনোযোগী হয় না। সে কি করে? আমার আপনার কথাগুলাকে সে রেকর্ড করে। আল্লাহ তাআলা দেখতেছে দুইজন ফেরেশতা আমার কর্মগুলা লিপিবদ্ধ করার জন্য আছে, আরেকজন তৎপর ফেরেশতা আমার কথাগুলা রেকর্ড করার জন্য আছে। বলেন তো, দুনিয়ার মধ্যে যদি আমার কাছে এমন কোন ইনফরমেশন আসে যে হুজুর আপনার পেছনে কিন্তু দুইজন গোয়েন্দা লাগায় দেওয়া আছে, আপনার সাথে এমন মেশিন সেট করে দেওয়া আছে, আপনার প্রতিটা কথা কিন্তু রেকর্ড হয়ে যায়, এই রকম খবর যদি আমার কাছে কেউ দেয়, অথবা আপনাদের ব্যাপারে কেউ যদি এই খবরটা দেয় যে দুইজন গোয়েন্দা কিন্তু আপনার পেছনে লাগায় দেওয়া আছে, আপনার সাথে এমন মেশিন সেট করা আছে, আপনার প্রতিটা কথা রেকর্ড হবে, আমরা জানতে পারবো, বলেন তো আমার আপনার চলাফেরা, আমার আপনার কথাবার্তার মধ্যে সবকিছুর মধ্যে একটা নিয়ন্ত্রণ আসবে কি আসবে না? দুনিয়ার মানুষের কথা, গোয়েন্দার তদারকিকে আমরা ভয় পাই, কিন্তু আল্লাহ তাআলা এমন দুইজন ফেরেশতা আরেকজন ফেরেশতা রেকর্ডের জন্য রেখে দিলেন, কোরআনে জানায়া দিলেন এদের ব্যাপারে আমরা গাফেল, এদের ব্যাপারে আমরা চিন্তা করি না। আমি যদি চিন্তা করি গুনাহ করতেছি, দুই ফেরেশতা রেডি, একবারে কলম নিয়ে রেডি হয়ে গেছে, এই যে গুনাহ করবে লেখা হবে, নেকের কাজ করবে লেখা হবে, খারাপ কাজ করবে, খারাপ কথা বলবে, রেকর্ড হয়ে যাবে। এই ফেরেশতাগুলো এমন ফেরেশতা, এরা কখনো মানুষের কাছ থেকে আলাদা হয় না, বালেগ হওয়ার পরে আসে, মরা পর্যন্ত থাকে। রহমতের ফেরেশতা মানুষের ঘরে প্রবেশ করে না, যদি কুকুর বিড়াল প্রাণীর ছবি থাকে, কুকুর থাকে। কিছু ফেরেশতা আছে কোনো বাধা মানে না, কেউ যদি চিন্তা করে যে এই ঘরের মধ্যে কুকুর বিড়াল থাকে, সেই জায়গা তো ফেরেশতা আসে না। সব ফেরেশতা না, রহমতের ফেরেশতা আসে না। কেউ যদি এই চিন্তা করে ফেরেশতা আসে না, এক কাজ করি, সাথে সব সময় একটা কুত্তার বাচ্চা রাইখা দিব, যাতে আজরাইল না আসতে পারে। কাজ হবে? আজরাইল টাইম মতো চলে আসে। এই যে তিনজন ফেরেশতা, যখন কেউ জিনা করে, গুনাহ করে, পাপ করে, যা করে করুক, সর্ব অবস্থায় সুবহানাল্লাহ। আবার দেখেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে আমি গুনাহ যে হাত দিয়ে করি, পা দিয়ে করি, চোখ দিয়ে করি, কান দিয়ে করি, জবান দিয়ে করি, এরাও আমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব, বাক শক্তি রুদ্ধ হয়ে যাবে, কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সাক্ষী দিবে তাদের পা, তারা হাত পা দ্বারা দুনিয়াতে কি উপার্জন করেছে। গুনাহ করার জন্য হাতের দরকার আছে, পায়েরও দরকার আছে। গুনাহ করার জন্য যাবে, পা লাগবে না, হাত দিয়ে গুনাহ করবে। এই সবগুলো আমার বিরুদ্ধে আছে, সাক্ষী হিসাবে আমার বিপক্ষে দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চামড়া। দুনিয়ার মধ্যে হাতও কথা বলে না, পাও কথা বলে না, হাত পা কোনো অপরাধ করলে বাধা দেয় না, চোখ কান কোনো অন্যায় করলে, গুনার কাজ করলে বাধা দেয় না। গভীর রাত, সারা রাত মোবাইলের মধ্যে গুনার জিনিস দেখলে চোখ বাধা দেয় না, কানের মধ্যে ইয়ারফোন লাগায় গান শুনলে কান বাধা দেয় না, বেগানা নারীর সাথে কথা বললে কান তো বাধা দেয় না, যে জিহ্বা ব্যবহার করে কথা বলি জিহ্বাও তো কোনো সময় বাধা দেয় না। কিন্তু কিয়ামতের ময়দানে এরা যখন আমার আপনার বিপক্ষে সাক্ষী হিসাবে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে, কথা বলবে, সেই মানুষেরা হতবাক হয়ে যাবে যে হায়রে, এই কান, এই চোখ, এই জিহ্বা, এই হাত, এই পা, এদেরকেই তো তৃপ্তি দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে গুনাহ করলাম, এরা আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। তখন তারা তাদের চামড়াকে উদ্দেশ্য করে বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই
وهو خلقكم أول مرة وإليه ترجعون আল্লাহ তাআলা জানায় দেন সেই দিন এই মানুষগুলো কি বলবে, তারা বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তারা তাদের চামড়াকে বলবে, ও চামড়া কেন আজকে তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দাও, কেন আমাদের বিরুদ্ধে আচরণ করতেছো? দুনিয়ায় তো কথাবার্তা বলো নাই, এখন কেমনে কও? চামড়ার জবান তো আল্লাহ খুলে দিবে। চামড়া বলবে ক্বালু আনতাকানাল্লাহ, এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ জবাব দিবে যে আমাদেরকে আজকে কথা বলার ক্ষমতা দিয়েছে কে? যে আল্লাহ সবাইকে কথা বলার ক্ষমতা দিয়েছে সেই আল্লাহ আজকে আমাদেরকেও কথা বলার ক্ষমতা দিয়েছে। দেখেন, চিন্তার বিষয় হলো আল্লাহ দেখতেছে, এতটুকুই যথেষ্ট ছিল। কিন্তু এরপরেও আমার বিরুদ্ধে আরো কত সাক্ষী আছে আল্লাহ সবগুলা জানায় দিয়েছেন। এগুলো কোরআনের কথা। কিসের কথা? কোরআনুল কারীমের কথা। কোরআনুল কারীমের প্রতি পূর্ণ আস্থা তার আছে যার কোরআনুল কারীমের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বিধানের উপরে পরিপূর্ণ আস্থা আছে। ঠিক কিনা বলো? শুধু মুখ দিয়ে বললে হবে না। সেজন্য আমার অন্তরের মধ্যে যদি এই কথাগুলা দৃঢ়ভাবে বদ্ধমূল হয়ে যায় যে আমার আল্লাহ দেখতেছে, ফেরেশতারা আছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমার গুনার সাক্ষী, তাহলে গুনার থেকে বেঁচে থাকা আমার জন্য সহজ। স্বর্ণযুগের মানুষ যারা ছিল, স্বর্ণযুগের মানুষগুলার অন্তরের মধ্যে আল্লাহ ভীতি এমন ছিল, তারা সর্ব অবস্থায় মনে করতো যে আমরা আল্লাহ তাআলার নেটওয়ার্কের ভিতরে কোনো কিছু করার উপায় নাই। এই জন্য স্বর্ণযুগের রাখালের মধ্যে যেই তাকওয়া ছিল, বর্তমান জামানার শ্রেষ্ঠ ওলির মধ্যেও ওই পরিমাণ খোদাভীতি তাকওয়া পাওয়া যাবে না। প্রসিদ্ধ ঘটনা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে নিয়ে একদিন সফরে বের হয়েছেন। মরুভূমির পথ কিছু দূর চলার পরে তারা পিপাসিত হয়ে গেলেন, গলা শুকিয়ে গেছে। আরবের মানুষ পিপাসার জন্য পানিও পান করে, দুধও পান করে। তৎকালীন আরবের রেওয়াজটা ছিল এইরকম, অধিকাংশ ছাগলের পালের মালিকেরা তাদের রাখালকে বলে দিত, রাখাল কোন মুসাফির যদি দুগ্ধ পান করার প্রয়োজন হয়, তৃষ্ণার কারণে হোক ক্ষুধার কারণে হোক, তোমরা তাদের ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণের জন্য আমার ছাগলের পাল থেকে দুধ পান করতে দিবা। রাখাল তো তখনই দুধ পান করতে দিতে পারবে যখন মালিকের অনুমতি থাকবে, কিন্তু অধিকাংশ মালিক অনুমতি দিয়া দিত। গুটি কয়েক কৃপণ মার্কা যারা আছে ওরা বলতো যে খবরদার, কাউরে একটু দুধ পান করতে দিবি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীবর্গ সহ একটা ছাগলের পালের কাছে পৌঁছাইলেন। ছাগলের পালের মধ্যে দুধওয়ালা ছাগল আছে। দেখার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলের পালের রাখালকে বলল, রাখাল আমরা তো ক্লান্ত, তোমার পালের মধ্যে তো দুধওয়ালা ছাগল আছে, আমাদেরকে একটু দাও, আমরা দুধ পান করে আমাদের তৃষ্ণা নিবারণ করি। এইবার রাখাল বলতেছে যে না, আমি এটা দিতে পারবো না, কারণ মালিকের অনুমতি নাই। স্বাভাবিক অনেক সময় কি হয়, আপনি যখন একটা কাজ করার জন্য যাবেন, যেমন আমাদের দেশের রুলস যেটা হয়ে গেছে, আপনি যাবেন স্টেশনে ট্রেনের টিকিট কাটার জন্য। বাংলাদেশে ট্রেনের টিকিট কোনো সময় পাওয়া যায় না, কিন্তু বাংলাদেশে সরকারি যেই খাতগুলায় বড় বড় লস হয়, এর মধ্যে সবচাইতে অন্যতম একটি খাত হলো রেল যোগাযোগ ব্যবস্থা। সারা বছরের পরে দেখবেন যে এই বছর রেলে 2000 কোটি টাকা লস, 1000 কোটি টাকা লস, কিন্তু আপনি 10 দিন পরে ঢাকার টিকিট কিনতে যান, একটাও পাবেন না। লস কখন হয়? যখন যাত্রী হয় না। কিন্তু লস হয় যাত্রী ভরা, পাড়ানোর জায়গা নাই, সিট পাওয়া যায় না, কিন্তু এরপরেও লস হয়। আপনি টিকিট কিনতে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট পাবেন না। আশেপাশে দেখবেন কিছু লোক ঘুরতেছে, আইসা আপনার কানে বলবে, অথবা আপনার পরিচিত থাকলে যখন তারে বলবেন ভাই 100 বাড়ায় দিন নাই, তখন বলবে যে অমুকের কাছে জানো যে চার দোকানটা আছে, কাকার কাছে যাই বললেই আমার কথা টিকিট দিয়ে দিবে। এরকম আছে না নাই বলে? তার মানে ন্যায্য দামে পাওয়া গেল না, কিছু দিলে কাজ হয়ে গেল। মালিকের মানা, এই জন্য রাখাল দুধ পান করাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরীক্ষা করতে চাইলেন রাখাল রে, দেখি একটু বেশি দিলে কাজ হয় কিনা। রাখাল রে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও রাখাল, আমি তোমার কাছে একটা প্রস্তাব দেই, তুমি একটা কাজ করো, একটা দুধওয়ালা ছাগি আমাদেরকে দিয়ে দাও, বিনিময়ে আমরা তোমাকে তার মূল্য দিয়ে দিব।
এতে আমাদের দুধের দ্বারা তৃষ্ণা নিবারণ হবে, গোশতের দ্বারা ক্ষুধা দূর হবে। তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ছাগল কোথায়, তুমি বলবা একটা নেকড়ে অথবা বাঘে আক্রমণ করে ধরে নিয়ে গেছে। এটা স্বাভাবিক, মাঝে মধ্যেই ঘটে। রাখাল বললে মালিক বিশ্বাস করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাখালকে বললেন, রাখাল তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি, সম্পদ দিচ্ছি, তুমি ছাগল একটা দিয়ে দাও। তোমার মালিক যদি জিজ্ঞাসা করে, তুমি বলবা নেকড়ের পাল আক্রমণ করে একটা ছাগল নিয়ে গেছে। তোমার মালিক সেইটা বিশ্বাস করবে। রাখাল সাথে সাথে হতবাক হয়ে গেল। রাখাল বলতেছে, ইয়া হাদা ফাইনাল্লাহ, ইয়া হাদা ফাইনাল্লাহ। রাখাল বলতেছে, হে আগন্তুক তুমি কি বলো? আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? তুমি কেমন কথা বলতেছো? তার মানে রাখাল বলতেছে, হে আগন্তুক মুসাফির, তুমি আমাকে কি কথা বলতেছো? হয়তো আমার মালিক আমার কথা বিশ্বাস করবে, মালিককে হয়তো আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আল্লাহকে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। রাখাল চলে গেল। রাখাল তো চিনে না লোকটাকে। রাখাল চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যতদিন দুনিয়ার মধ্যে এই রাখালের মতো মানুষ থাকবে, ততদিন মুসলিম জাতিকে কোনো প্রকার অকল্যাণ গ্রাস করতে পারবে না। আজকে আমি আমার নিজের কথাটাই চিন্তা করি, আপনি আমি আমাদের নিজেদের কথা চিন্তা করি যে আমাদের তাকওয়ার অবস্থা কি, লাস্ট পর্যায়টাও নাই, ঠিক কিনা বলেন? স্বর্ণযুগের নারীরা কেমন ছিল? স্বর্ণযুগের যুবতী নারীরা কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় বের হইতেন মানুষের খোঁজ খবর জানার জন্য। একদিন একেবারে শহরের শেষ প্রান্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। রাতের শেষ প্রহর, সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে তিনি দেখতেছেন একটা ঘরের মধ্যে মিটমিট করে আলো জ্বলতেছে। একটু অবাক হলেন, সকলে ঘুম, নিস্তব্ধ নীরবতা, কিন্তু ওই ঘরটার মধ্যে কেন আলো জ্বলে? আস্তে আস্তে ওই ঘরের দিকে তিনি অগ্রসর হয়ে গেলেন। কান পেতে আছেন, ভেতরে থেকে দুইজনের গলার আওয়াজ পাওয়া যায়, দুইজন নারী। একটা বিষয় মনে রাখতে হবে, শাসক প্রজার অবস্থা জানার জন্য নিজে অথবা শাসকের দায়িত্বপ্রাপ্ত কেউ যদি বাস্তব অবস্থা জানার জন্য কারো ঘরের দেয়ালে কান পাতে, সেটার বৈধতা আছে, কিন্তু আমার আপনার নাই। আমার আপনার আছে? আমার আপনার নাই। কোন মহিলার অপর মহিলার গোপন কথা এরকম কান লাগায় শোনার অধিকার নাই। আল্লাহ তাআলা মানা করেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা গুপ্তচর বৃত্তি করবা না। কিন্তু রাষ্ট্রপ্রধান অথবা রাষ্ট্রপ্রধান যদি কাউকে দায়িত্ব দেয় কোনো কারণে, সে গুপ্তচর বৃত্তি করবে, এটা করা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান লাগায় শুনতেছেন দুইজন মহিলার গলার আওয়াজ। বোঝা গেল একজন মা একজন মেয়ে। মা ঘুম থেকে উঠে মেয়েকে ডাকতেছে, বলতেছে, ওহে কন্যা, দ্রুত উঠে যাও, ছাগলের দুধটা দহন করো, সকাল বেলায় বিক্রয় করে দেওয়া হবে। এখন তো ছাগলেও দুধ কম দিচ্ছে, আমরাও অভাবে আছি। দুধটা দহন করার পরে তুমি দুধের সাথে একটু পানি মিশায় দিও, তাতে বেড়ে যাবে। মেয়েটা বলতেছে, মা আপনি কি বলেন? খলিফা দুধের সাথে পানি মেশাতে মানা করছে। মা বলতেছে, মেয়ে তুমি কি বোকা নাকি? কোথায় খলিফা আর কোথায় আমরা? খলিফা হয়তো তার প্রাসাদের মধ্যে আরামে ঘুমাইতেছে, কে দুধে পানি মিশাইলো আর না মিশাইলো এটা কি খলিফার দেখার টাইম আছে নাকি? মেয়েটা বলে, মা খলিফা ওমর হয়তো জানবে না, দেখবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। পরের দিন সকাল বেলায় মা মেয়েরে ডাকাইছে। ঘটনার রাত সকাল বেলায় যখন খলিফাতুল মুসলিমিন তার মা মেয়েকে ডাকালো, দুজনের কলিজা শুকায় গেছে। নিশ্চয়ই আমাদের রাতের কথোপকথনের ব্যাপারে খলিফা জেনে গেছে। খলিফা জেনে গেছে, আজকে আর নিস্তার নাই। তারা চিন্তিত এবং ভীত। কিন্তু হযরত ওমর অর্ধ জাহানের বাদশা, এই মেয়েটার পরহেজগারিতা তার এত পছন্দনীয় হয়েছে, একজন দুধওয়ালির মেয়ের তাকওয়াকে প্রাধান্য দিয়ে নিজের ঘরের পুত্রবধূ হিসাবে তাকে গ্রহণ করেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছে যে চারটা জিনিস দেখে মানুষ বিবাহ করে, সম্পদ দেখে, সৌন্দর্য দেখে, বংশ দেখে, দিন দেখে। নবী বলেন, ফাযফার বিদাতিদ দ্বীন, দ্বীনকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়ের মধ্যে পরিপূর্ণ তাকওয়া পেয়েছেন,
দিন পেয়েছেন, এজন্য একজন দুধওয়ালির মেয়ে হওয়া সত্ত্বেও অর্ধ জাহানের বাদশা তার ছেলের সাথে ওই মেয়ের বিবাহ দিতে কোনো প্রকার কোনটা বোধ করেন নাই। তাদের কাছে একজন তাকওয়া সম্পন্ন মানুষ কত দামি। আর এই মেয়ের ঔরস থেকেই এক সময় দুনিয়ার মধ্যে পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির মতো জগৎ বিখ্যাত সাধকের জন্ম আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন। সেজন্য আমি আপনি যদি এই চিন্তা অন্তরের মধ্যে রাখি, আমার আল্লাহ আমাকে সর্ব অবস্থায় দেখতেছে, বলেন তো এই চিন্তা যদি আমার মধ্যে থাকে, তাহলে আমার রাতের চরিত্র মানুষের লোকচক্ষুর অন্তরালের চরিত্র আর মানুষের মধ্যে চরিত্র সেম হয়ে যাবে। রাতেও চরিত্র যেমন, দিনের বেলাতেও তার চরিত্রটা তেমন হয়ে যাবে। শুধু এতটুকু চিন্তা আমার আপনার জীবনের গতিপথ বদলিয়ে মুত্তাকি আমাকে আপনাকে বানাতে পারে। তৃতীয় বিষয়, তৃতীয় পদ্ধতি, আমি আমার জীবনের হিসাব নিকাশ গ্রহণ করব। যেই মুমিন তার জীবনের হিসাব নিকাশ গ্রহণ করে, সেই মুমিন মুত্তাকি সফল মুমিন হতে পারে। কারণ বাজারের মধ্যে যেই ব্যবসায়ী তার ব্যবসার হিসাব যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করে, সে হতে পারে সফল ব্যবসায়ী। দেখবেন কিছু ব্যবসায়ী আছে বাজারের মধ্যে, রাত 10টায় দোকান বন্ধ হয়, বাজার বন্ধ হয়, সে 9টার সময় শাটার নামায় দেয়। 1 ঘন্টা ব্যাপী সে হিসাব করে, আজকে দিনে আমার কত টাকা বিক্রয় হলো, কত টাকা বাকি গেল। এই দুইটার উপরে নির্ভর করে আজকের লাভের হিসাবটা তার মধ্যে চলে আসে, যে আজকে আমার 1 লক্ষ টাকা বিক্রি হলো, আজকে আমার 3000 5000 টাকা লাভ হলো। আগামী দিন এই লাভের উপরে নির্ভর করে আমাকে ব্যয় করতে হবে। এইভাবে দৈনন্দিন যেই ব্যবসায়ী তার হিসাব রক্ষণাবেক্ষণ করে, 2-4 বছর পরে দেখা যাবে এই ব্যবসায়ী সফল ব্যবসায়ী হয়ে যাবে। কিন্তু যেই ব্যবসায়ীর কোনো হিসাব নাই, হিসাবের রক্ষণাবেক্ষণ নাই, সকালে যায় মাল কেনে বেচে বাকি দেয়, কোথায় টাকা কি হিসাব নিকাশ করে না, এই ধরনের বেহিসাবি অধিকাংশ ব্যবসায়ী যত বড় পুঁজি নিয়ে ব্যবসা করুক না কেন, হিসাব রক্ষণাবেক্ষণ না করার কারণে একটা সময় তার ব্যবসা লাভের মুখ দেখে না, বরং লসের মুখ দেখতে থাকে। যারা আদর্শ ব্যবসায়ী দেখবেন এরা হিসাব করে, 1 টাকা 2 টাকার হিসাবও তারা ছাড় দেয় না। আমরা তো অনেক সময় মনে করি, ওরে বাবা এত বড় ব্যবসায়ী 2 টাকাও লেখা রাখছে, না না, এটা তার একটা রুলস, তার এই নিয়ম নীতি তাকে সফল ব্যবসায়ী হওয়ার পথে অগ্রসর করেছে। অনুরূপভাবে যেই মুমিন তার জীবনের হিসাব নিকাশ গ্রহণ করে, সেই মুমিনের জীবন পরিবর্তন হয়। এই জন্য বুজুর্গানে দিন বলেন, প্রত্যেকটা মুমিন রাতে ঘুমানোর পূর্বে যখন বিছানায় শুবে, তখন তার সারা দিনের আমলের হিসাব নিকাশ করবে। সে ঠান্ডা মাথায় চোখ দুটাকে বন্ধ করে সকাল থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত কতগুলা ভালো কাজ করেছে, কতগুলা অন্যায় করেছে, কতগুলা পাপ করেছে, সে যদি ঠান্ডা মাথায় চিন্তা করে, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত প্রত্যেকটা কাজের দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠবে। সে চিন্তা করতে পারবে যে আজকে আমি 10টা গুনার কাজ করেছি, আজকে আমি 9টা নেকের কাজ করছি। আজকের হিসাবে গুনাহ বেশি, নেকের কাজ কম। আর মানুষ যখন রাতের বেলায় শোয়ার সময় সে যেই ধরনের চিন্তা করে, তার রাতটা ওই ধরনের অতিবাহিত হয়। যেমন কেউ যদি শোয়ার সময় মোবাইল টেপা শুরু করে, ফেসবুক হোক ইউটিউব হোক যাই করে করুক, দেখবেন এক সময় ফেসবুক টিপতে 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 ইউটিউব দেখতে দেখতে রাত যত গভীর হয়, তত অশ্লীলতা পাপের দিকে সে ধাবিত হয়। গোনার সিস্টেম আছে কিছু, এই প্রযুক্তিগুলো আমাদেরকে একসাথে গোনার দিকে নিয়ে যায় না, আস্তে আস্তে গোনার দিকে ধাবিত করে। মনে করেন একজন একটা সিনেমা দেখতেছে, ওই সিনেমা দেখতে দেখতে নিচে ডেসক্রিপশনে অথবা সাইডে আরেকটা ভিডিও এসে হাজির হয়ে যাবে, যেটা ওইটা চেয়ে আরেকটু জঘন্য, ও এবার ওইটাই ঢুকবে, ওর মাইন্ড স্যাটিসফ্যাকশন এরকম হয়ে যাবে, ওর আঙ্গুল ওইখানে যাবে, এরপরে ঢুকবে আরেকটু জঘন্যতায় ঢুকবে, আস্তে আস্তে আর একেবারে গোনার সমুদ্রের মধ্যে ওকে নিয়ে যাবে। গোনা করতে করতে হঠাৎ করে ফজরের আজান দিবে, শয়তান পা টিপবে, ঘুম আসবে, ফজর তো গেছে গেছে, জোহরও কাজা হওয়ার অবস্থা। আর যেই ব্যক্তি রাতে শোয়ার সময় মৃত্যুর চিন্তা করে, পরকালের চিন্তা করে ঘুমাবে, দেখবেন ফজরের আজান দেওয়ার সাথে সাথে লাফ দিয়ে ঘুম থেকে উঠে যাবে, ঠিক কিনা? সেজন্য রাতের বেলায় যে যেমন চিন্তা করে, তার মানসিক অবস্থা পরের দিন রাতের বেলায় ওরকমই হয়। এইবার যদি লোকটা চিন্তা করে, আহারে আজকে তো আমার গুনাহ বেশি হয়ে গেল, নেকের কাজ কম হয়ে গেল, হায় রে এখন যদি আমি মারা যাই কি হবে? সে হয়তো তাওবা করবে, শুধু আজকের দিনের গুনার জন্য নয়, সে হয়তো তার গোটা জীবনের তাওবা গুনার জন্য অনুশোচনা করবে, তাওবা করবে।
খালেস তওবা কইরা মনে করেন রাতে ঘুমালো, আল্লাহ না করুন এই লোকটা যদি রাতের বেলা মারা যায়, আশা করা যায় সে একজন নিষ্পাপ লোক হিসাবে তার নাজাতের জন্য তার তাওবাটা যথেষ্ট হয়ে যাবে। কারণ সে তো তাওবা করে ঘুমাইছে, খালেস তাওবা করে ঘুমিয়েছে, আর গুনাহ করার মতো সুযোগ পায় নাই। চিন্তা করেন, এতটুকু চিন্তা তার মধ্যে তাওবার অনুশোচনা, গুনার অনুশোচনা আনতে পারে, তাওবা করে মরতে পারে, নাজাত পেয়ে যেতে পারে। সেজন্য নিজের জীবনের আমলের হিসাব নিকাশ নেওয়া, হতে পারে এই হিসাবটাই একটা সময় আমাকে গুনাহমুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করবে। আর গুনাহমুক্ত জিন্দেগি যেই মুমিনের, সেই মুমিন হলো এই মুত্তাকি মুমিন। মানুষের সামান্য চিন্তা কেমন করে পরিবর্তন করে মানুষের। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটা হাদিস আসছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটা, এই ঘটনাটা আল্লাহর নবী একবার, দুইবার, 3, 4, 5 বার নয়, বারবার আমাদের কাছে বর্ণনা করেছেন যে বনি ইসরাইলের মধ্যে এক জালেম ছিল। এই জালেমের নাম হলো কিফিল, ধনাঢ্য জালেম, টাকাওয়ালা জালেম। এমন কোন পাপ নাই, এমন কোন গুনাহ নাই যেটা সে করে নাই। সকল প্রকার পাপ সে করত। একদিন তার কাছে একজন অভাবগ্রস্ত দরিদ্র মহিলা তার কাছে আসলো কিছু টাকা ধার চাওয়ার জন্য, কর্জে হাসানা চাওয়ার জন্য। কিন্তু জালেম কিফিল যখন দেখলো মহিলার চেহারাটা সুন্দর, এইবার মহিলাকে সে কুপ্রস্তাব দিয়ে বসলো। মহিলা অভাবের তাড়না তার এতটা বেশি ছিল, সে জালেম কিফিলের শর্ত মেনে নিতে বাধ্য হলো। কারণ হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয় মধ্যে। সেজন্য একটা কথা বলার দরকার। মনে করেন অনেক সময় হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে অ্যাবিলিটি দিয়েছে, সম্পদওয়ালা বানাইছে, কিন্তু আমার প্রতিবেশী অভাবগ্রস্ত। আমি সম্পদওয়ালা, আমার সামর্থ্য আছে, আমার সামর্থ্য থাকার পরেও আমার কোন প্রতিবেশী অভাবের কারণে যদি কোনো পাপে লিপ্ত হয়, কিয়ামতের ময়দানে ওই অভাবগ্রস্ত ব্যক্তি তার পাপের কারণে একা অপরাধী সাব্যস্ত হবে না, বরং তার সামর্থ্যবান প্রতিবেশীও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে অপরাধী হিসাবে দাঁড়াতে হবে। সেজন্য আমাদের প্রতিবেশী যারা আছে খেয়াল রাখবো যে তারা অভাবের কারণে যেন কখনো কোনো প্রকার পাপের মধ্যে লিপ্ত না হয়ে যায়। কারণ আমার সামর্থ্য আছে, ও পাপে লিপ্ত হবে, ওর পাপের কারণে আমার আল্লাহর কাছে ধরা খেতে হবে। এইবার মহিলা টাকাটা নিয়ে চলে গেল। নির্ধারিত দিনক্ষণে জালেম কিফিল উপস্থিত হয়ে গেছে। কিফিল গিয়ে বলতেছে, ও মহিলা, তুমি যেই প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি তোমার প্রতিশ্রুতি পূরণ করো। এইবার মহিলা কান্না শুরু করে দিল। কিফিল বলতেছে, এখন কেন কান্না করো? আমি কি তোমাকে কোনো কিছু জোর করেছি নাকি? এই শর্তে রাজি হয়েই তো তুমি আমার কাছ থেকে টাকা এনেছো। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও কিফিল, আমি অভাবের তাড়নায় প্রয়োজনের কাছে ধরা পড়ে গেছি, এই জন্য তোমার কথার স্বীকৃতি দিয়েছিলাম রে কিফিল। কিন্তু আমি তো জীবনে কোনোদিন এরকম অপরাধ করি নাই, জেনা করি নাই। আমার তো ভয় হয় কিফিল, তোমার সাথে জেনা করার পরে আমি যদি মারা যাই, আমি আল্লাহ তাআলার কাছে একজন জেনাকার হিসাবে উপস্থিত হব। ও কিফিল, আমার কান্নার কারণ হলো আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এতটুকু কথা জালেম কিফিলের অন্তরের মধ্যে পরিবর্তন এনে দিল। জালেম কিফিল বলতেছে, আমি তো কোনো অপরাধ নাই যেটা বাদ দেই নাই। মহিলা 60 দিরহাম তার কাছ থেকে ধার নিয়েছে। কিফিল বলতেছে, যাও, তোমাকে 60 দিরহাম সাদাকা করে দিলাম, আর আমি আজকে থেকে ওয়াদা করলাম, তাওবা করলাম, আমি আর কোনোদিন জিনা করব না, সুদ খাবো না, আল্লাহ তাআলার নাফরমানি করব না, কোনো প্রকার পাপ করব না। জালেম কিফিল তাওবা করে বাড়িতে চলে গেল। ঘটনাক্রমে রাতের বেলায় জালেম কিফিল মারা গেল। জালেম যদি মারা যায়, মানুষ মুখে না বলতে পারুক, অন্তরে অন্তরে খুশি হয়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কিফিলের ব্যাপারে আল্লাহ তাআলা জানায় দিলেন, আল্লাহ রব্বুল আলামিন কিফিলকে ক্ষমা করে দিয়েছে। মানুষের জীবনের পরিবর্তন দেখেন, সামান্য একটা কথা জীবনের গতিপথ পাল্টায় দিতে পারে। এই রাতের চিন্তা আমার জীবনের হিসাব নিকাশ, আমার জীবনের গতিপথ পাল্টিয়ে আমাকে মুত্তাকি পরহেজগার বানাতে পারে, ঠিক কিনা বলে? বুজুর্গানে দিন এই 3টা পদ্ধতির কথা বিশেষভাবে উল্লেখ করেন। আর আল্লাহ তাআলা সেই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তিনটা পদ্ধতি আপনাদের খেদমতে পেশ করলাম। এক নাম্বার, কেউ যদি মুত্তাকি হতে চায় সত্যবাদীকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। দুই নাম্বার, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা দেখতেছে, এটাকে অন্তরের মধ্যে দৃঢ়ভাবে বদ্ধমূল করবে। তিন নাম্বার, নিজের জীবনের হিসাব নিকাশ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা সেই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি একটু নিজের দিকে নজর দাও না, তুমি আগামীর জন্য কি প্রেরণ করতেছো, কি জমাইতেছো। আমরা ভবিষ্যতের জন্য টাকা পয়সা জমাই ব্যাংকের মধ্যে, নিজের ভবিষ্যতের চিন্তা করে, পরিবার পরিজন সন্তান সন্তানাদির ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা ব্যাংকের মধ্যে টাকা জমাই। আর আমার আল্লাহ তাআলা বলে, ও আমার গোলাম, অনির্দিষ্ট ভবিষ্যতের জন্য তুমি কি জমাইতেছো, পরকালের জন্য তুমি কি জমাইতেছো। কারণ আমি আপনি যখন চোখ দুইটা বন্ধ করব, দুনিয়ার মধ্যে যা উপার্জন করেছি একটা টাকার মালিকানাও আমার থাকবে না। হাদিসের মধ্যে আসছে, আমার কি, আমার তো কিছুই না, যেটা খাই যেটা পয়সা নষ্ট করি এটা হলো আমার। যখন মানুষ মারা যায় তার সাথে তিনটা জিনিস যায়, একটা জিনিস থাকে, দুইটা চলে আসে। তার সন্তান সন্তানাদি যায়, তার কিছু মাল আসবাব যায়, আর তার আমল যায়। সন্তান সন্তানাদি পরিবার পরিজন চলে আসে, তার কিছু মাল আসবাব কবর দেওয়ার জন্য নেওয়া হয়, চাদর টাদর এইসব, ওইটাও নিয়ে আসে। শুধু তার সাথে তার আমলটা অবস্থান করে। সেজন্য আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি তোমার নিজের জন্য নজর দাও না, নিজের দিকে নজর দাও না, যে ওই ভবিষ্যতের জন্য, আগামীর জন্য, তথা কবরের জন্য, পরকালের জন্য তুমি কি জমাইছো, কি প্রেরণ করছো। এই চিন্তা আমাদের দুনিয়ার মধ্যে মুত্তাকি হওয়ার জন্য সহায়ক হতে পারে। আর কোন ব্যক্তি যদি মুত্তাকি হয়, দুনিয়াতে যত আমল আছে, খেয়াল রাখবেন প্রত্যেকটা আমলের দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণ আছে। প্রত্যেকটা আমলের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কল্যাণ আছে। কেউ যদি মুত্তাকি হয়, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, খোদা ভীরুতা অর্জন করে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তাকে যত প্রকার বিপদ আপদ হোক না কেন, বের হওয়ার রাস্তার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দুনিয়ার মানুষ সবচাইতে বেশি চিন্তা করে রিজিকের, জীবন উপকরণের, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, তুমি মুত্তাকি হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিয়ে দিব যা তুমি কল্পনাও করতে পারবা না। সেজন্য মুত্তাকি পরহেজগার ব্যক্তির সম্পদ কম হলেও ওর মধ্যে আল্লাহ বরকত দেয়। সম্পদ বেশি হলেই যে বরকত হয় তা না, সম্পদ কমের মধ্যে আল্লাহ বরকত দিতে পারে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করছেন, যে এক যুবক ছেলে, সে মা বাবার প্রতি খুব আসক্ত, খেদমতের জন্য খুব আগ্রহী। আর এখন তো মা বাবার খেদমত না করতে পারলে বাঁচে। বড় ভাই ছোট ভাই, অথবা ছোট ভাই বড় ভাইকে বলে, মাসে 5,000 দিব, দেখাশোনা তুমি করবা, আমি কিছু করতে পারবো না। মা বাবারে বোঝা মনে করে। এই যুবকটা অন্যান্য ভাইদেরকে বলতেছে, ও আমার ভাইয়েরা, তোমাদের কাছে আমার একটা দাবি, আমি যেই সম্পদগুলার মালিক হব, সব সম্পদগুলা তোমাদের মধ্যে বন্টন করে দিব, একটা শর্তে। শর্ত হলো, আমি আমার মা বাবার খেদমত একাই করব, তিনারা আমার কাছেই থাকবে, তোমরা তাদের খেদমত করতে পারবা না। অন্যান্য ভাইয়েরা খুশি হয়ে গেল, সম্পদও পাইল, মা বাবার পেছনে ব্যয় করা থেকেও বেঁচে গেল। তাদের চিন্তা হলো এইটা। এভাবে সেই সন্তানটা মা বাবার খেদমত করে, মা বাবা মারা গেল। একদিন রাতের বেলায় ওই যুবক ছেলে স্বপ্নে দেখতেছে, একজন মানুষ তাকে বলতেছে, যুবক, অমুক জায়গায় তুমি যাও, ওই জায়গায় পাথরের নিচে 100 স্বর্ণের দেহরাম আছে, 100 স্বর্ণ দিনার আছে। যুবকটা স্বপ্নের মধ্যে বলতেছে, 100 দিনার আছে ঠিক আছে, কিন্তু এর মধ্যে কি বরকত আছে নাকি? লোকটা বলে, না, বরকত নাই। পরের দিন সকালবেলায় স্বপ্নের কথা স্ত্রীকে বলল, মহিলা মানুষ তো 100 স্বর্ণ দিনার। মহিলা মানুষ বলতেছে, তাতে কি তুমি যায় নিয়ে আসো? বলে, না, যার মধ্যে বরকত নাই সেটা আমি আনবো না। এইবার মহিলা বলে, আনবা না। পরে আবার কয়েকদিন পরে স্বপ্ন দেখছে যে 10টা স্বর্ণের দিনার আছে।
যুবক আবার জিজ্ঞাসা করতেছে যে ঠিক আছে, স্বর্ণের দিনার আছে 10টা, বরকত আছে নাকি? বলে না, বরকত নাই। আবার পরের দিন সকাল বেলায় যখন স্ত্রীকে স্বপ্নের কথা বলল, স্ত্রী বলতেছে কি করো তুমি? অভাবের সংসার, যাও যাইয়া 10টা স্বর্ণের দিনার নিয়ে আসো, তুমি না আনলে আমাকে বলো, আমি যাইয়া নিয়ে আসি। যুবক বলে না, আনবো না, দেখতেও যাব না, যার মধ্যে বরকত নাই আমি তার মধ্যে নাই। কয়েকদিন পরে আবার স্বপ্নে দেখছে মাত্র একটা স্বর্ণের দিনার। যুবক প্রশ্ন করতেছে যে এর মধ্যে কি বরকত আছে নাকি? বলে হ্যাঁ, বরকত আছে। এইবার যুবক যায় নির্ধারিত স্থানে যায়, দেখে সত্যই একটা দিনার। ওইটা নিয়ে চলে গেছে বাজারে। বাজারে গিয়ে সুন্দর বড় একটা মাছ কিনেছে। এই মাছ কিনা যখন বাড়িতে আনছে, স্ত্রী মাছটাকে যখন কাটছে, মাছের পেটের মধ্য থেকে একটা হীরকখণ্ড বের হয়ে আসছে। এত দামি, এটা দিয়ে সে তো তার জিন্দেগি চালাইছে, তার যত উত্তরসূরি আছে তারাও আরামের সাথে অভাববিহীন জিন্দেগি কাটায় দিয়েছে। সেজন্য মুত্তাকি পরহেজগার মানুষ যেই সম্পদ উপার্জন করে, যদিও অল্প হয়, এর ভিতরে কি থাকে বলেন? বরকত থাকে। আর কোথা থেকে যে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেয়, মানুষ সেটা কল্পনাও করতে পারে না। তাহলে বলেন, দুনিয়ার মধ্যে আমার আপনার রিজিকের ব্যবস্থা যদি হয়ে যায়, বিপদ আপদ থেকে উদ্ধারের ব্যবস্থা যদি হয়ে যায়, আর কিছু দরকার আছে নাকি? এই যে দুনিয়াতে অনেক সময় আমরা বড় বড় অফিসার, বড় বড় নেতা কর্মীর সাথে লিংক রাখি, কি কারণে? চিন্তা করি কোন জায়গায় যদি বিপদে পড়ি একটু ফোন দিলে কাজ হবে, এই আশায়। সম্পদওয়ালাদের সাথে সম্পর্ক রাখি, বিপদে পড়লে সম্পদের সহযোগিতার প্রয়োজন হইতে পারে, সেই জন্য। কিন্তু আল্লাহ বলেন এদের সাথে সম্পর্ক রাখা লাগবে না, আমি আল্লাহর সাথে সম্পর্ক করো, সব বিপদ আপদ থেকে আমি উদ্ধার করব, জীবন উপকরণ যত প্রয়োজন আমি আল্লাহ ব্যবস্থা করবো। সুবহান। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদের ভালোবাসেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা ভালোবাসলে লাভটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোন ব্যক্তিকে ভালোবাসে, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও জিবরাইল, অমুককে আমি আল্লাহ ভালোবাসি, তুমিও ভালোবাসো। আল্লাহ ভালোবাসে, জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে শুরু করে। শুধু তাই না, জিবরাইল আলাইহিস সালাম আসমানের মধ্যে ঘোষণা করে দেয়, ও আসমানের বাসিন্দারা, দুনিয়ার আব্দুর রহিম, আব্দুল করিম তাকে আল্লাহ ভালোবাসে, তোমরাও ভালোবাসো। এইবার আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে। নবীজি আমার বলেন, যখন আসমানের ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসে, আল্লাহ তাআলা তখন দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে ওই ব্যক্তির ভালোবাসা আর গ্রহণযোগ্যতা আল্লাহ পয়দা করে দেয়। স্বাভাবিক দুনিয়ার মধ্যে সুন্দরভাবে বাঁচতে তিনটা জিনিস প্রয়োজন। এক নাম্বার, সম্পদের প্রয়োজন। আল্লাহ বলেন মুত্তাকি হও, সম্পদের ব্যবস্থা কে করবে? আল্লাহ করবে। দুনিয়ার মধ্যে জানি বিপদ আপদ মুসিবতে না পড়া যায়, পড়লেও উদ্ধার হওয়ার ব্যবস্থাও জানি থাকে। আল্লাহ তাআলা বলে মুত্তাকি হও, আমি আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে বের হওয়ার রাস্তার ব্যবস্থা করে দিব। দুনিয়ার মধ্যে মানুষ সম্মানের সাথে বাঁচতে চায়, জিল্লতি অপমানের সাথে কেউ বাঁচতে চায় না। একজনের সম্পদ আছে, সম্মান নাই, ও সম্পদের কোনো দাম নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা, সম্মানের দরকার, ইজ্জতের দরকার, জনমানুষের ভালোবাসা দরকার, মুত্তাকি হও, দুনিয়ার মানুষের অন্তরে আমি আল্লাহ তাআলা তোমার ভালোবাসা পয়দা করে দিব। সুবহানাল্লাহ। তোমাকে দুনিয়ার মানুষের কাছে গ্রহণযোগ্য বানায় দিব। সব কিছুর মূলে হলো ওই তাকওয়া। আর পরকালে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকে, মুত্তাকিদেরকে কিয়ামতের দিন দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতের মধ্যে ঢোকানো হবে। যেমন একটা মিসাল আমি দিয়ে থাকি, মনে করেন বিবাহের আয়োজন করা হয়েছে, আপনার বোনের বিবাহ, एग्जांपल মিসাল। আপনার আত্মীয় বাড়ি থেকে বরযাত্রী আসছে, স্বাভাবিক সর্বপ্রথম বরযাত্রীর খাবারের ব্যবস্থাই করা হয়। ভেতরে অতিথিদের জন্য খাবারের ব্যবস্থা শুরু হয়ে গেছে, বাহিরে 8-10 জন লোক দাঁড়ায় আছে, আপনার অপরিচিত। স্বাভাবিক অপরিচিত মানুষ, আপনি কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই আপনাদেরকে তো চিনলাম না, আপনারা কারা? ওরা বললো যে আমরা হলাম বরপক্ষের লোক। ওই দিক দিয়ে খাওয়া দাওয়া অর্ধেক হয়ে যাইতেছে, তখন আপনি কি বলবেন? আরে ভাই তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, ওই দিক দিয়ে খাওয়া শেষ হয়ে গেল, আপনি আমাদের মেহমান, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইভাবে ধাক্কাইয়া ঢুকাইয়া ভেতরে খাওয়াবেন, ঠিক কিনা বলেন? এই যে যে দাওয়ানি দিছেন, এটা কি মারামারির দাওয়ানি নাকি? এটা হলো মোহাব্বত, ভালোবাসার ধাওয়া।
ওই রকম মুত্তাকিদেরকে কিয়ামতের দিন ফেরেশতারা এইভাবে বলবে, তাড়াতাড়ি জান্নাতে যান, তাড়াতাড়ি জান্নাতে যান। সুবহানাল্লাহ। শুধু তাই না, কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে উচ্চ সম্মান দিবেন। আল্লাহ বলেন, যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চোখে দুনিয়াকে সুশোভিত করে দিয়েছেন। এই জন্য যারা মুত্তাকি, পরহেজগার, সম্পদ কম, কাফেররা তাদেরকে তিরস্কার করে, অপমান করতে চায়। কিন্তু আল্লাহ তাআলা জানায় দেন, কাফেররা দুনিয়ার বুকে তাদেরকে যতই অপমান করার অপচেষ্টা করুক না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে উচ্চ সম্মানে সম্মানিত করবে। কিয়ামতের ময়দানে সম্মানিত হবে, জান্নাতে যাওয়ার আগে তারা সম্মানিত হবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মুত্তাকিনদের আবাস, বসার স্থান কোথায় হবে? আল্লাহ তাআলা বলেন, ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। যারা পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পেরেছে তাদের জন্যই শুধুমাত্র এই ফ্যাসিলিটিটা থাকবে। মুত্তাকিনদের জন্য জান্নাতে থাকবে নহর। শুধু তাই নয়, তাদের যেই বসার স্থান হবে ইনদা মালিকিম মুকতাদির, মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নিকটে মুত্তাকিনদের জন্য বসার ব্যবস্থা থাকবে। সবাই দল করতে পারে, পার্টি করতে পারে, সবাই প্রধানমন্ত্রীর চেয়ারের পাশে বসতে পারে না। পরিচয় সব এক দলের লোক, কিন্তু সবাই কি প্রধানমন্ত্রীর পাশে বসতে পারবে? পারবে না। প্রধানমন্ত্রী বলবে, দেখ এই অমুকের চেয়ারটা আমার পাশে বসতে দিও, ওর সাথে আমার কথা আছে। যে যত বেশি প্রিয় সে প্রধানমন্ত্রীর তত কাছে আসবে। আর আল্লাহর কাছে মুত্তাকি হলো সবচাইতে প্রিয়। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মুত্তাকিনদেরকে তার কাছে কাছে সম্মানের চেয়ারে তার নিকটে বসার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি তাকওয়া অর্জন করে তথা গুনার থেকে বেঁচে থাকে, সোজা কথা, গুনার থেকে যদি বেঁচে থাকে, তাহলে দুনিয়া আখিরাত উভয় জাহানে তার কোনো চিন্তা নাই।